হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আজকে শিখব ওয়ান ওয়ে অফ আস্কিং মেনি কোয়েশ্চেন। মূলত এটাই স্পোকেন ইংলিশের মূল মন্ত্র, মেকিং এ লট অফ সেন্টেন্সেস বাই ইউজিং ওয়ান স্ট্রাকচার। আমরা আজকে একটি স্ট্রাকচার শিখব, সেটি ব্যবহার করে আমরা অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবো। এই ভিডিওতে আপনি কমপক্ষে 50টার বেশি এক্সাম্পল দেখতে পাবেন, আর আপনি আপনার লাইফে আরও বেশি ব্যবহার করতে পারবেন। আমরা লাস্ট ভিডিওতে আমরা শিখেছিলাম 7 ওয়েস অফ আস্কিং হাউ আর ইউ। আমরা 7টি পদ্ধতিতে শিখেছিলাম কীভাবে তুমি কেমন আছো জিজ্ঞেস করা। এখানে আমরা একই স্ট্রাকচার ব্যবহার করে সমজাতীয় অনেকগুলো সেন্টেন্স শিখব, কীভাবে কোশ্চেন করা যায়, অন্যরা কেমন আছে বা অন্যদের যা আছে তা কেমন আছে, হ্যাঁ, তো সেগুলোর কী খবর, এগুলো সম্বন্ধে জানবো। চলুন স্ট্রাকচারটি দেখে নেওয়া যাক। হাউ ইজ ইয়োর, তারপরে এখানে নিচে যে শব্দগুলো আছে আপনি সেগুলো ব্যবহার করে, এখানে 10টা ওয়ার্ড আছে, আপনি 10টি কোশ্চেন তৈরি করতে পারেন। এর বাইরেও আপনি আরও অন্যান্য ওয়ার্ড ইউজ করে অনেক বেশি সেন্টেন্স তৈরি করতে পারবেন। যেমন হাউ ইজ ইয়োর প্যারেন্টস, তোমার পিতামাতা কেমন আছে। হাউ ইজ ইয়োর ব্রাদার, তোমার ভাই কেমন আছে। হাউ ইজ ইয়োর সিস্টার, তোমার বোন কেমন আছে। হাউ ইজ ইয়োর গ্র্যান্ডফাদার, তোমার দাদা কেমন আছে। হাউ ইজ ইয়োর বিজনেস, তোমার ব্যবসার কী খবর। হাউ ইজ ইয়োর স্টাডি, তোমার পড়ালেখা কেমন চলছে। হাউ ইজ ইয়োর টিচার, তোমার শিক্ষক কেমন আছে। হাউ ইজ ইয়োর হেলথ, তোমার স্বাস্থ্যের কী খবর। হাউ ইজ ইয়োর লাইফ, জীবন কেমন চলছে। হাউ ইজ ইয়োর ফিনান্সিয়াল কন্ডিশন, তোমার অর্থনৈতিক অবস্থা কেমন। শুধু যে আমরা সবসময় তোমার জিজ্ঞেস করি বা আপনার জিজ্ঞেস করি তা না, আমরা তারও জিজ্ঞেস করতে পারি। আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারও ইউজ করতে পারি। সেক্ষেত্রে পুরুষ হলে হিজ এবং মহিলা হলে হার আমরা ইউজ করব। হাউ ইজ হিজ প্যারেন্টস, তার পিতামাতা কেমন আছে, অথবা হাউ ইজ হার প্যারেন্টস, তার পিতামাতা কেমন আছে। হাউ ইজ হিজ ব্রাদার, তার ভাই কেমন আছে। হাউ ইজ হিজ সিস্টার, তার বোন কেমন আছে। হাউ ইজ হিজ গ্র্যান্ডফাদার, তার দাদা কেমন আছে। হাউ ইজ হিজ বিজনেস, তার ব্যবসা কেমন চলছে। হাউ ইজ হিজ স্টাডি, তার পড়ালেখা কেমন চলছে। হাউ ইজ হিজ ফিনান্সিয়াল কন্ডিশন, তার আর্থিক অবস্থা কেমন। দেখেছেন, আমরা মাত্র একটি স্ট্রাকচার ব্যবহার করে আমরা এখানে অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারছি। আমরা যখন অন্যদের সাথে কথা বলবো তখন আমরা এটা ইউজ করতে পারবো। ইটস ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ওয়ে অফ আস্কিং হাউ ইজ অ্যাবাউট এনিথিং। সব কিছু কেমন সম্বন্ধে আমরা জানতে পারবো। চলুন দেখে নেওয়া যাক আরেকটি। আমরা যে সবসময় হিজ সম্বন্ধে জিজ্ঞেস করবো বা হার সম্বন্ধে জিজ্ঞেস করবো তাও না, আমরা থার্ড পারসন প্লুরাল সম্বন্ধেও জিজ্ঞেস করতে পারি। তো থার্ড পারসন প্লুরাল স্ট্রাকচারটা কি? হাউ ইজ দেয়ার প্লাস, তারপরে আপনি এখানে নিচে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন। আপনার অন্যদের সাথে কথা বলার জন্য যেই ধরনের ওয়ার্ডগুলো প্রয়োজন হবে সেগুলো ইউজ করে জিজ্ঞেস করতে পারেন তা কেমন আছে। এখানে আমরা ব্যবহার করতে পারি হাউ ইজ দেয়ার প্যারেন্টস, তাদের পিতামাতা কেমন আছে। হাউ ইজ দেয়ার ব্রাদার, তাদের ভাই কেমন আছে। হাউ ইজ দেয়ার সিস্টার, তাদের বোন কেমন আছে। হাউ ইজ দেয়ার বিজনেস, তাদের ব্যবসা কেমন চলছে। হাউ ইজ দেয়ার স্টাডি, তাদের পড়াশোনা কেমন চলছে। হাউ ইজ দেয়ার টিচার, তাদের শিক্ষক কেমন আছে। হাউ ইজ দেয়ার হেলথ, তাদের স্বাস্থ্যের কী অবস্থা। হাউ ইজ দেয়ার লাইফ, তাদের জীবন কেমন চলছে। হাউ ইজ দেয়ার ফিনান্সিয়াল কন্ডিশন, তাদের আর্থিক অবস্থা কেমন চলছে। হ্যাঁ, এছাড়াও আমরা আরও অনেক কিছু জিজ্ঞেস করতে পারি। অনেক কোশ্চেন আমরা তৈরি করতে পারি হাউ ইজ দেয়ার দিয়ে। চলুন দেখে নেওয়া যাক। এরপরে আপনি যে সবসময় অন্যটা জিজ্ঞেস করবেন তা না, আপনি আপনারটাও জিজ্ঞেস করতে পারেন। হাউ ইজ মাই প্যারেন্টস, আমার পিতামাতা কেমন আছে। হ্যাঁ, আপনি হয়তো বা বিদেশে থাকেন, আপনি ফোনে কথা বলেন পিতামাতা কেমন আছেন, সরাসরি তো আর দেখতে পাচ্ছেন না। হয়তো আপনার গ্রাম থেকে একজন বিদেশে গেল, তাকে জিজ্ঞেস করলেন যে আসলে আমার বাবা মা কেমন আছে, সত্যি ভালো আছে তো। হাউ ইজ মাই প্যারেন্টস, আমার পিতামাতা কেমন আছে। আপনি আপনার বিজনেস পার্টনারকে জিজ্ঞেস করতে পারেন হাউ ইজ মাই বিজনেস, বিজনেসের কী অবস্থা আমার, হ্যাঁ, জিজ্ঞেস করতে পারেন। হাউ ইজ মাই ফিনান্সিয়াল কন্ডিশন, আমার এখন আর্থিক অবস্থার কী অবস্থা, আপনি এমনটা জিজ্ঞেস করতে পারেন। হাউ ইজ মাই সিস্টার, আমার বোনের কী খবর, আপনি বোনের হাজব্যান্ডকে জিজ্ঞেস করতে পারেন। হাউ ইজ মাই গ্র্যান্ডফাদার, আপনি পিতামাতাকে জিজ্ঞেস করতে পারেন আপনার দাদাদের কী অবস্থা। এভাবে আপনি অনেকগুলো কোশ্চেন তৈরি করতে পারেন। ঠিক আছে, তো আমরা অনেকগুলোই শিখলাম। চলুন দেখে নেওয়া যাক আরেকটি পদ্ধতি। আপনি যে সবসময় নিজের বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের বা থার্ড পারসন প্লুরাল নাম্বারের বা সেকেন্ড পারসন সম্বন্ধে জিজ্ঞেস করবেন তা না, আপনি অনেক সময় থার্ড পারসন সিঙ্গুলার ব্যক্তি পর্যায়েও জিজ্ঞেস করতে পারেন। আপনি যে কাউকে জিজ্ঞেস করতে পারেন যে হাউ ইজ রহিমস প্যারেন্টস, রহিমের বাবা মার কী অবস্থা, কেমন আছে তারা। হাউ ইজ রহিমস ব্রাদার, রহিমের ভাইয়েরা কেমন আছে। হাউ ইজ রহিমস গ্র্যান্ডফাদার, রহিমের দাদা কেমন আছে। হাউ ইজ রহিমস বিজনেস, রহিমের ব্যবসা কেমন চলছে। হাউ ইজ রহিমস স্টাডি, রহিমের পড়াশোনা কেমন চলছে।
হাউ ইজ রহিমস হেলথ, রহিমের স্বাস্থ্যের কী অবস্থা। হাউ ইজ রহিমস লাইফ, রহিমের জীবনটা কেমন চলছে। হাউ ইজ রহিমস ফিনান্সিয়াল কন্ডিশন, রহিমের আর্থিক অবস্থার কী খবর। দেখেছেন, আমরা এই ভিডিওতে একটি স্ট্রাকচার ব্যবহার করে আমরা অনেকগুলো সেন্টেন্স কীভাবে তৈরি করা যায় সেটা শিখেছি। এই ধরনের আপনি যত বেশি শিখতে পারবেন তত বেশি আপনি অন্যের সাথে কথা বলতে পারবেন। এই ধরনের স্ট্রাকচারগুলো যত বেশি মাল্টিপল ইউজ করতে পারবেন আপনার ফ্লুয়েন্সি তত বেশি বাড়বে। সো এগুলো আপনি শিখতে হবে এবং হোয়েন ইউ উইল স্পিক উইথ এনি ওয়ান ইউ হ্যাভ টু ট্রাই টু ইউজ অল অফ দেম। তাহলে আপনি দেখবেন যে আপনার কনভারসেশন পাওয়ারটা বাড়ছে। আমরা সামনে আস্তে আস্তে কনভারসেশন শিখবো, আর কনভারসেশনের শুরুতে এই ধরনের কোশ্চেনগুলো আমাদের জানা খুব বেশি জরুরি। তো যারা আজকে ভিডিওটি দেখলেন তারা শিখবেন, এবং যদি প্রনাউন্সিয়েশনে কোনো সমস্যা থাকে আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিওস।